গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সেরকম আমার লং ভিডিও বানানো হয় না, আজকে আমি ভাবলাম লং ভিডিও বানাবো। আজকে আমার হাজব্যান্ড অনেক সবজিপাতি কিনে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ 7 দিনের ছুটি। সজনে ডাঁটা, ভিন্ডি, পটল, বেগুন, লাল শাক, অনেক কিছু। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করতে করতে আমার ছোটোবেলাকার পিকনিকের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা যখন ভাই বোন মিলে পিকনিক করতাম, মানে কাকুর ছেলে কাকুর মেয়ে সবাই একসাথে যখন পিকনিক করতাম, খুব মজা হতো জানো তো। কখনো হতো ডিমের ঝোল, ভাত আর পকোড়া, আর কখনো হতো খিচুড়ি আর অমলেট। আমাদের পিকনিকের খাবারগুলো বড়রাই রান্না করে দিত। আর কখনো পাড়ার বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিক করতাম, তাদের মধ্যে যে সব থেকে বড় থাকতো ও রান্না করতো আর আমরা হেল্প করে দিতাম ওকে। এই কথা মনে পড়াতে আমার একটা খুব হাসির কথা মনে পড়লো। সেটা হলো, সবার বাড়ি থেকে আমরা চাল চাইতাম, তারপর ডাল চাইতাম আর ডিম চাইতাম। আর এই সবগুলোর চাওয়ার ভাগ্য হতো যে সব থেকে বড় তার কপালে। আর ডিম যে বড় দিত সে বলতো, এই ডিমটা সিদ্ধ করবি, ভেবে চিনতে ডিমটা সিদ্ধ করবি, কিন্তু আমি যেন এই বড় ডিমটা পাই। খেতে বসে দেখবো ছোট, সেটা কিন্তু চলবে না। তখন সে প্ল্যান করে বুদ্ধি করে একটা কাপড়ে ডিমটাকে বেঁধে সিদ্ধ করতে বসাতো। আর সেদ্ধ হয়ে গেলে ডিমটার যখন খোসা ছাড়ানো হতো, তখন একটা কাঠ দিয়ে দিত খুন্তি দিয়ে, যেন চিনতে পারে এটা তার সেদ্ধ করা ডিম, মানে বড় ডিমটা। আর খেতে বসে কি ঝামেলা পাকতো, কারণ একটা ডিমে কাট দিলে তো হবে না। আমরা বলতাম ওর ডিমে লবণ ঢুকবে, আমাদের ডিমে লবণ ঢুকবে না, সব ডিমে কাট পড়ে যেত। দিয়ে খেতে বসার সময় কে কার ডিম খেলো কেউ বুঝতেই পারতো না। ছোটোবেলার পিকনিকে এত ঝগড়ার মধ্যেও কিন্তু আমরা আনন্দ খুঁজে পেতাম। আর ভাবতাম আমরা কবে বড় হব। যখন বড় হলাম তখন ছোটোবেলাকে খুব মিস করি, মানে খুব বেশি আমরা মিস করি। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে সেই রান্না করে, রান্নার দায়িত্ব নিয়ে নেয়, বলে যে আমি আজকে রান্না করব, আমার হাতের রান্না খেয়ে দেখো। ছোটোবেলাকার পিকনিকের কথা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই বলবে। আমার মেয়ে গেছিলো শপিং করতে, এই গাড়িটা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আমি বললাম কিছুদিন পর গাড়িটা তোকে কিনে দেব। তারপর সে চলে গেল কালার পেন্সিল নিতে, তারপর সে চলে গেল জুতো কিনতে। কি কিনবো না এই ভাবছে মনে হয়। আজকে মেনুতে ছিল করলা ভাজা, আমার হাজব্যান্ড বানিয়েছিল খুব সুন্দর, আর লাল শাক আর মাটনের টেস্টটা অসাধারণ হয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।